পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ গুণ এর চতুর্থ পৃষ্ঠার ১০ নম্বর প্রশ্ন থেকে ১২ নম্বর প্রশ্নের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। প্রথমে ১০ নম্বর প্রশ্ন। এখানে লক্ষ্য করো, গুণ করতে হবে। তাহলে আমরা এখানে এই ১০০১ কে এভাবে লিখতে পারি ১০০০ যোগ ১ এবং তার সাথে গুণ চিহ্ন দিয়ে লিখব ২৯০। আমরা গুণ চিহ্নটা দিয়ে নেই। এবারে তার পরবর্তী লাইনে আমরা এই ২৯০ দিয়ে ১০০০ কেও গুণ করব, ১ কেও গুণ করব। তাহলে এটা বিস্তৃত করে আমরা লিখি এভাবে যে ১০০০ গুণ হলো ২৯০, তার সাথে যোগ ১ গুণ ২৯০। আমরা গুণ চিহ্নগুলো এখন দিয়ে দিই এখানে। তোমাদের উদ্দেশ্যে একটি কথা বলি, তাহলে যে এখানে আমি যদিও গুণ একটু পরে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু সাথে সাথেই দিবে, কারণ আমি এখানে কম্পিউটার ব্যবহার করে লিখছি আর তোমরা লিখবে হাতে কলমে। এ কারণে ১০০০ গুণ ২৯০ যোগ ১ গুণ ২৯০ এভাবেই তোমরা লিখবে। অর্থাৎ এই ১০০০-এর পরেই তোমরা গুণ চিহ্ন দিয়ে নেবে। যদিও আমি সবগুলো সংখ্যা লেখার পরে আমি গুণ চিহ্ন দিয়েছি, কিন্তু তোমরা এখানে এই সংখ্যাগুলোর লেখার সাথে সাথে যেখানে যে গুণ চিহ্ন দেওয়া দরকার সাথে সাথেই গুণ চিহ্নটা দিয়ে দিবে। এবারে আসো আমরা এই পরবর্তী লাইনটার সমাধান করি, অর্থাৎ এই ১০০০-এর সাথে ২৯০ গুণ করে দেব। এটা গুণ করা খুব সহজ। আমরা শুধু ২ আর ৯ এর সাথে এই ১ গুণ করব। ২ আর ৯ এর সাথে, অর্থাৎ ২৯-এর সাথে ১ গুণ করলে ২৯ই হয়। তার সাথে আমরা এই ৩টি শূন্য আর এই একটি শূন্য, ৪টি শূন্য বসিয়ে দেব। তারপরে যোগ, এখানে ১ দিয়ে এই সংখ্যাটিকে গুণ করলে এই সংখ্যায় হয় ২৯০। এবারে আমরা যোগ করব। এখানে আছে দেখো ২,৯০,০০০ আর এখানে আছে ২৯০। তাহলে এর যোগফল হবে ২,৯০,২৯০। তাহলে ২,৯০,২৯০। আমরা এবারে ১১ নম্বর প্রশ্নে যাব। লক্ষ্য করো, এগারো নম্বর প্রশ্নটাও একই রকম। আমরা এখানে আছে ১০১০। আমরা ১০১০কে এভাবে লিখব, বন্ধনীর ভিতরে ১০০০ যোগ ১০, তারপরে গুণ চিহ্ন দিয়ে লিখব ৬০০। গুণ চিহ্নটা দিয়ে নেই। তাহলে এখন যা হলো, আমরা এই লাইনের মতো করে এটা সমাধান করব। তাহলে দ্বিতীয় লাইনে আমরা দেখি এখানে ১০০০-এর সাথে গুণ হবে ৬০০, তারপর যোগ চিহ্ন দিয়ে আবার ১০-এর সাথেও গুণ হবে ৬০০। গুণ চিহ্নটা বসিয়ে দিই। ১০০০-এর সাথে ৬০০ গুণ, ১০-এর সাথেও ৬০০ গুণ। তাহলে সমান, এখানে দেখো যে ১ দিয়ে ৬ কে গুণ করলে ৬,
তার সাথে শূন্য তিনটি আর এই দুইটি পাঁচটি, একটি দুইটি তিনটি চারটি পাঁচটি, তারপরে যোগ, এখানে 6 দিয়ে 1 কে গুণ করলে 6 1 কে 6, তার সাথে শূন্য হবে তিনটি। এবারে লক্ষ্য করো, এখানে পাওয়া গেছে সরাসরি 6 লক্ষ, আর এখানে পাওয়া গেছে 6000। তাহলে আমরা সংখ্যা লিখব, যোগ করলে 6000, 6,06,000। তাহলে এখানে আমাদের আগে দেখো 6000 লিখে নিলাম, তারপরে হাজারের পরে অযুতে শূন্য, লক্ষর ঘরে 6। আবার খেয়াল করো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমরা লক্ষর ঘরে 6 লিখলাম, অযুতের ঘরে কোনো সংখ্যা নেই, আর হাজারের ঘরে 6। তাহলে আমরা পেয়ে গেলাম 6,06,000। তারপরে আসি আমরা আরেকটি প্রশ্নের। এখানে আছে 12 নম্বর প্রশ্ন। এখানে আমরা এই 12 নম্বর প্রশ্নের সমাধান করি। এখানে আছে 1100। তাহলে আমরা আগের মতোই সমাধান করব। প্রথমে লিখব 1000, তার সাথে যোগ চিহ্ন দিয়ে 100, তারপরে গুণ চিহ্ন দিয়ে 200। আমরা গুণ চিহ্ন দিয়ে নেই। 200। এবারে আলাদা করে দিই, বিস্তৃত করে দিই, সমান, প্রথমে 1000, তার সাথে গুণ হলো 200, তারপরে যোগ, তারপরে আছে 100, তার সাথে গুণ 200। এবারে গুণ চিহ্নটা বসিয়ে নেই। তাহলে এখন দেখা যাচ্ছে যে এই 1000 এর সাথে 200 গুণ করি, আর 100 এর সাথে 200 গুণ করি। এখানে 1000 এর সাথে যখন আমরা 200 গুণ করব, গুণটা খুব সহজ। তাহলে এই 2 এর সাথে 1 গুণ করলে 2 1 কে 2, তার সাথে আমরা শুধু শূন্যগুলো বসিয়ে দেব। এখানে 3টি আর এখানে 2টি, 5টি, 3 4 5, 5টি শূন্য বসে গেল। এবারে পরের সংখ্যা দুটির গুণফল একই রকম, 2 1 কে 2, তার সাথে শূন্য বসবে 4টি। তাহলে আমরা এখানে পেয়েছি 20,000, আর এখানে পেয়েছি 2 লক্ষ। তাহলে আমরা সব মিলিয়ে পেলাম 2,20,000। আমরা লিখব 2,20,000। তাহলে হয়ে গেল 2,20,000। আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।